আর মুখে তুইলা দাও। কুয়ার পানি তোলে থেকে মুখে আসে, আমরা বালতি থেকে গিলাস দিয়ে পানি দিলাম তুলে খাই, মা আমিনা তদ্রুপ পানিগুলি তুলে নিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীজি, যেই নবী আমি মাঝে মাঝেই বলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, উনি কিন্তু মানুষ। আমার নবী মানুষ, কোটিবার মানুষ, কিন্তু সর্বশ্রেষ্ঠ মানব। আজকাল কিছুটি অভদ্র মার্কা মানুষ আছে, ফেসবুকে লেগে সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ। এরপরে আরো ভালো হবার পায়, ঠিক না বেঠিক? ইনি যে ভালো, আমি যে বক্তা ভালো, আমার পরে ভালো বক্তা হবো না তোমার গ্যারান্টি আছে কি? আমি ওনার পায়ের সমতুল্যই হবো না এমন বক্তা কারো মাথার ভিতরে আছে, কারো পেটের ভিতরে আছে, ঠিক না বেঠিক? সেই মাধ্যম দিয়া আমার নবী খাতেমুন নাবিয়িন, উনার পুরা নবতি নাই, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওই নবী, যেই নবী তরিকা আকাশে মানে, যেই নবীর তরিকা বনের হরিণী মানে, যেই মনের নবীর কথা পাথরে শুনে, যেই নবীর কথা চন্দ্র সূর্য শুনে, সবেই শুননি। আমরা ফাল মারে খালি ওহাবি হয় কি করবো? চন্দ্র শুননি না, বেলা শুননি নয়, আকাশ শুননি নয়, বাঘ ভালুক সব শুননি। এগুলি মাঝখানে আমরা ওহাবি হয়ে আছি, গুস্তাকে রাসূল হয়ে আছি, রসুলের দুশ্মন হয়ে আছি। রসুলের দুশ্মনে নামাজ পড়িও না, দরকার নাই তোমার নামাজ পড়া, তোমার নামাজ কবুল হবো না, হবো না, হবো না, গ্যারান্টি। তোমার নামাজ আবু জেহেলের ইয়াজিদের নামাজ, তোমার নামাজ আল্লাহ দরবারে কোনো সময় গৃহীত হবো না। কেননা আমার নবীর কথা আকাশে শুনে, জুড়ে বলি সুবহানাল্লাহ। মা আমিনার সন্তান আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার বাড়িতে যখন চাকরি করে বকরি চড়াইবার জন্য যায়, আল্লাহর হুকুমে এক খণ্ড আবাইসা আমার নবীর মাথার উপরে ছায়া দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। শুনুন না, শুনুন নাই, খালি মনে করে দিতে আছে আমার নবীর মর্তবা কত বড়। নবী আমার ছাগল চড়াইবার জন্য যায়, আল্লাহ হুকুম দেবে, ও আকাশের আপ, তোমরা যাও, যাও আমার হবিবের মাথার উপরে ছায়া দাও, আমার হবিবে যাতে কষ্ট না পায়। ফেটি সাপ আইসে নবীরে বাতাস দেয়, জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ। নবীর গায়ে আবে ছায়া দেয়, ফেটি সাপে বাতাস দেয়। ওই নবী, তাও যদি বলি আমগোর মতনই মানুষ, ইমানটা থাকবো কি রে বাবা? ইমান থাকবো কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই জায়গায় আমার আল্লাহ ওই জায়গায় নবী, যেই জায়গায় নবী ওই জায়গায় আল্লাহ। আজানে যাবেন আমার নবীর নাম, আকামতে যাবেন নবীর নাম, নামাজে আসে আমার নবী। এর দ্বারা বোঝা যায় আল্লাহ মানলে নবী মানা হয় না, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লাম সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আমার নবীর প্রশংসা যখন করা যায় খালি করারই ইচ্ছা যায় লাগো, কিন্তু আপনাদের কষ্ট গরম লাগতেছে, গরম লাগছে না? অসুবিধা হয়েছে না? চিন্নি হয়ে গেছে গা। আমগরে মিলাদের সময় কিন্তু মিলাদের সময় জলসার সময় যে চিন্নি হয়েছে না? নাই, চিন্নি হয়েছে বাস। আসলে মুকসদ এরা না তো, এই নিয়তে যদি মিলাদ মেবিল করা হয় বিলকুল হারাম। এই মসজিদ আল্লাহ করতে আছে, যদি ভাবা যে চিন্নি খাওয়ার জন্য মিলাদ পড়ামো, এই মিলাদটাই হারাম। মিলাদ পড়মু, চিন্নি চাই, পাই চাই না পাই, এটা হচ্ছে ইমান। জলসা করবো 10টা গরু দিয়ে, 20টা গরু দিয়ে, বাংলাদেশের বক্তা ডাকমু, যদি নিয়ত এটা হয় এই জলসাও হারাম। নিয়ত হওয়া লাগবো কি, যে আমি আলিমের মুখের বাক্য শুনমু, আমল করার নিয়ত জলসা যাবো, ঠিক না বেঠি? এইগুলি নিয়ত হওয়া লাগে। কোরবানি দিছে, খেরালি কত চাইছে গরু, 40,000, কয়ে মামা কবে উনি হচ্ছে পাশের মিস্ত্রি, আমি তো আগের মিস্ত্রি, আমি 50,000 টাকা দিয়ে কোরবানি দেবো, তোমার গুস্ত খাওয়া হবে, এটা কোরবানি হবো না। বুঝতে পারছি কি?
সেই মাধ্যম দিয়ে মিলাদ, এইগুলি হচ্ছে আবেগিক বস্তু। আল্লাহর সাথে মহব্বত হচ্ছে আবেগের বস্তু, এর মধ্যে বিবেক দিয়ে সবসময় কাম হয় না। যেরম আমার প্রেম কি চোখে দেখা যায় গো, অন্তরে অন্তরে মিশে যায়। বিলাল আজান দিতে বেহুশ হয়ে যায়, যখন সুবহানাল্লাহ, আজান দিতে বেহুশ হয়ে যায়। ওয়াসুল কুরুনি নিজের দাঁত ভাঙ্গা গুনায় কবিরা, নিজের হাত কাটা গুনায় কবিরা, মাপ হইতে পারে না হইতে পারে। ওয়াসুল কুরুনি দাঁত ভাঙ্গা আল্লাহর কাছে সার্টিফিকেট পাওয়া যাব। দেশের যত মানুষ ওয়াস কুরুনি মানে কি মানে না, ওনার নাম জানে কি জানে না? কেন জানে? নবীর প্রেমিক হওয়ার জন্য, আশিক হওয়ার জন্য। বাবা এই আশিক হওয়ার জন্য টাইটেল পাস লাগবে না, মুক্তি হওয়া লাগবে না, মুফাসসির হওয়া লাগবে না। কতগুলি আশেক আছে, ঠেলা চালাইতে আছে, রিক্সা চালাইতে আছে, ভ্যান চালাইতে আছে। আমার থেকে, আমি আলেম যে বক্তা, এর থেকে আল্লাহর কাছে বহুত বুগলে আছে। আল্লাহর কাছে আমার থেকে বেশি পেয়ারা হয়ে আসছে, বরফ বেচতে আছে, হার মিরে বেচতে আছে। ওই মানুষটার ভিতরে কি নাই? অহংকার নাই, তকাব্বরি নাই, মস্তানি নাই। ওই মানুষটার ভিতরে কি আছে? রেজাবন্দি, আল্লাহর সাথে খুশি। আল্লাহ তুমি দিছো, খাইছি, দেও নেই, আমি আলহামদুলিল্লাহ। আল্লাহরে গাইল পারে না। আর আমগো যদি কোনটা হয় মর, আল্লাহ চোহেও দেয় না, খালি আমার কি বেমার দেয়। গুনায় কবিরা হইলে আল্লাহ মাফ করে বড় হয়, নাও করে। সেই মাধ্যম দিয়ে আমি অল্প সময় বলে শেষ করতে আসি। এই যে আমার নবী, ওই নবীর আজকে ফাতিহা, যে এই নবী দুনিয়াতে আসবো, দিনে কান্দে আল্লাহ আমার মধ্যে ফাতিহা দাও, আমার ইজ্জত বৃদ্ধি হবে। রাত কয় আল্লাহ গো আমি তো এবেই কালা, আমার মধ্যে আল্লাহ তোমার নবী পাড়া দাও, আমি আল্লাহ ভালা হই। আল্লাহ কয় আমি কারো জিদত থুমো না, দিন না রাত না, শুভে সাদেক না দিন না রাত, দুটো বলি সুবহানাল্লাহ। ওই টাইমে নবীকে দুনিয়াতে পাঠাইলো। আমার নবী এমন নবী, ডুবন্ত বেলাকে আবার আসর ওয়াক্ত করে দেয়, যেরকম সুবহানাল্লাহ। এই আসর ওয়াক্ত নবী আমার একটু পেরেশান। আলীর এই জায়গায় মাথা রেখে আরাম করতে আছে। আসর আজান হইছে, মসজিদে আজান হইতে আছে। হযরত আলী করমুল্লাহ ওয়াজু চোখের পানি ফেলায় কান্দা, হারে আমি জীবনে আসর ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, আজকে নবীজি আমার জানুতে মাথা রাখছে, নবী আরাম করতে আছে, যদি ডাক দেয় বেয়াদবি হয়, যদি ডাক না দেয় আমার আসরের নামাজ কাজা হয়ে যায়। নামাজের মহব্বত যাদের আছে, এগারে এক ওয়াক্ত নামাজ কাজা গেলেন তোর ঠেয়ে যে পুনাই মরলে যেই আফসোস, তার থেকে বেশি আফসোস, ঠিক না বেঠি? যারা নামাজি মানুষ, যারা নামাজ পড়তে আছে, এগের কথা বেলেগ, নামাজ জাগরে পড়তে আছে, আজান শুনলে আর বাদ থেকে হবো না, অটোমেটিক কোন শুনবে। আর নবী সাহাবা একজন কয়, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু রুখসত দেওয়া যায় না? কয় কে? ফজরের টাইমে ঠান্ডা না, আমার না মনে চায় না নামাজ পড়ার জন্য, যদি ফজরের টাইমটা আমাকে বাদ দিলেন হয় আমি খুশি হইলাম। হয় কো যাও, তোমাকে রুখসত দেওয়া হলো, তোমাকে মাপ দেওয়া হলো। পরের দিন ফজরের টাইমে আজান যখন দিছে, সকলের আগে আসি বসিয়ে আছে। নবী ডাক দে, আমার সাহাবা তুমি তো মাপ চাইছিলা, তোমার তো মাফ করে দেওয়া হয়েছে, তুমি কেন আসলে? আমি কবারই ফেলে কোন সময় মাপ চাইছিলাম? আমার খেলি নাকি আজান দেওয়ার সাথে আমি মসজিদে হাজির হয়েছি। এই সে নামাজ আছে, মহব্বত প্রেম। এখনকার নামাজ কি শুধু পড়তে আছে বিপদত পড়ে, না পড়লে সমাজ আমার খারাপ করবো। এই নামাজটা বেকার পড়ে লাভ নেই। কে যখন তোমার মুহিদ হয়া মনটা নামাজি বানাবার ফামু, এই নামাজটা জান্নাতের চাবি হবো। এই নামাজটা মেরাজুল মুমিনিন, আল্লাহর সাথে মেরাজ হবো। তা আলী কান্দে চোখের পানি ফেলায়া, হঠাৎ এক ফোঁটা পানি যখন নবীজির কপাল মুবারকে পড়ে গেল, আমার নবী ডাক দিয়ে বলে, আলী তুমি কেন কান্দতে আসো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কলিমা পড়ার বয়সে আজ পর্যন্ত আসরের নামাজ কাজা হয় নাই নবী গো, আজকে আমার আসরের ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাইতে আছে। বলে কেন? আপনি আরাম করতে আসেন, ডাক দিতা, ডাক দিলে বেয়াদবি হয়ে যাবে। এখন তুমি কি চাও? ওয়াক্ত নামাজ কি ওয়াক্ত পড়তে চাও? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ খুশি হইতাম। আমার নবী, আপনার নবী এই শাহাদত আঙ্গুলে একটা ইশারা দিয়া দিল, ডুবন্ত বেলা আবার আসরের ওয়াক্ত হয়ে গেল। যেই নবীর এত বড় ক্ষমতা, ডুবা বেলা আসর ওয়াক্ত করে, ওই নবীর আরো কোনো তুলনা আছে কি? আমার নবী আবু জাহেলে যায় বলে, হাতে কি? বলে কি কও? বলে বলতে পারলে কলিমা পড়বো, মুসলমান হব। নবী আমার ডাক দিয়ে বলে, আমি বলবো না, তুমি বলো তোমার হাতে কি আছে, জবাব পাইবা। আবু জাহেল বলে, আমার হাতে কি আছো? পাথর যার যার হয়ে কান্দে, আল্লাহ আমাকে একটু জবানটা খুলে দাও, এই বেঈমানের সাথে একটু কথা বলি। কথা কওয়ার ইচ্ছা নাই, কিন্তু তোমার নবীর হুকুম যদি না মানি বেয়াদবি হয়ে যায়। আমার আল্লাহ পাথরের জবান খুলে দিল। পাথর বলতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবার আবু জেহেল বলে, ও মুহাম্মদ, তোমার কলিমা পড়বো যদি তুমি আকাশের চন্দ্র দুই ভাগ করতে পারো। আমার নবী এই ইশারা দেওয়ার সাথে সাথে চন্দ্র দুই ভাগ হয়ে গেল। আবু জেহেল বলে, কেন কাঁপতে আছে? নবী বলে, এই ভয়ে কাঁপতে আছে, আমি হুকুম দিলাম দেরি হইল নাকি, এই ভয়ে কাঁপতে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই নবী যে আমার কি নবী, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যেই নবীরে মানলেই ঈমান মজবুত হয়। যেই আল্লাহ তো সবই মানে না, কেউ ভগবান কৃষ্ণ গড উমুক তুমুক সব কয়, নবী না মানলেন তোর কি হয়ে যায়? মমিন হওয়া যায়, আশিক হয়ে যায়, উম্মত হওয়া যায়। আর যদি নবী না মানা যায় কিছুই হওয়া যায় না। আমি একটা জঙ্গলের পশুর উদাহরণ দিয়ে শেষ করতে আছি। বনের হরিণী পশু শিকারির হাতে ধরা পড়ছে। শিকারির হাতে ধরা পড়া পরে শিকারি বান্ধে থেকেছে ভাত খাবার, ওই রাস্তা দিয়ে আমার নবী যাইতে আছে। হরিণী নবীকে চিনে, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী খালি মানুষের নবী না, কুল কায়নাতের নবী, জোরে বলি সুবহানাল্লাহ। হরিণী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রহমত লিল আলামিন। আমি শিকারীর হাতে ধরা পড়েছি। নবী গো, জঙ্গলে আমার দুটি বাচ্চা আছে, দুধ খাওয়ার সময় হয়েছে, ওরা দুধের জন্য কান্দা কাটা করতে আছে। ইয়া রাসূলুল্লাহ, যদি একটু আমারে ছেড়ে দিতেন, জামিন হইতেন, আমি বাচ্চাদিগকে দুধ খাওয়াই আবার ফিরে আসবো। আমি শর্টকাট বলতে আছি। নবী আমার সাথে সাথে ওই বাচ্চাদের মহব্বত অন্তরে মায়া পয়দা হইল। হরিণীকে ছাড়িয়া দিয়া রশি হাতে নিয়ে ওই জায়গায় বসে রইল। শিকারী আসিয়া হরিণ দেখতে পায় না, আমার নবীকে ডাক দিয়া বলে, এই জায়গায় হরিণ ছিল, কোথায় গেল? আমার নবী ডাক দিয়া বলো, শিকারী, ওই হরিণ বাচ্চাদিগকে দুধ খাওয়াইবার জন্য গিয়াছে, আমি ছেড়ে দিয়াছি, আমি জামিন হয়ে বসেছি, একটু ধৈর্য ধরো, ওই হরিণ আবার ফিরে আসবে তোমার কাছে। শিকারী বলে, কত কষ্ট করে হরিণ ধরলাম, জঙ্গলের হরিণ যদি ছেড়ে দেওয়া যায়, ওই হরিণ বুঝিয়া ভালো ফিরে আসবে, আমার সন্দেহ কোনো সময় আসবে না। এমন সময় আমার নবী ওইদিকে তাকায় বলে, শিকারী রে, দেখ দেখ দেখ, একটা হরিণ ছেড়ে দিয়াছিলাম, তিনটা হরিণ আসতে আছে, বাচ্চা দুটো নিয়ে সাথে আসতে আছে। বাচ্চারা আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর কসম খায় বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মার মুখে যখন শুনতে পারলাম আপনারা যাবেন থুয়া আমার মা আমাদিগকে দুধ খাওয়াইতে গিয়েছে, নবী গো, আল্লাহর কসম খায় বলি, আমরা মায়ের স্তনে দুধ মুখ লাগাই নাই। রহমত লিল আলামিনকে জাবিন রেখে আমরা মায়ের স্তনের দুধ খাইনি। নবী গো, আমার মাকে আমাদিগকে জব্দ কইরা আপনি মুক্ত হয়ে যান, আমরা জীবনের পরোয়া করি না। এই ঘটনা দেখে ওই ইহুদি শিকারীর সাথে সাথে নবীর হাতটা ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিমা পড়াইয়া মুসলমান বানিয়া নেন। এটাই যদি ইসলাম। বনের হরিণী যদি আপনারা চিনে সম্মান দেয়, এর দ্বারা বোঝা যায় আপনার মতো মানুষ আসমানের নিচে জমিনের নিচে আর হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আমিনা মায়ের কোলে নূরের পুতুল যে ডোলে, চলো যাই মোরা সকলে আনিব ওই পুতুল তোলে। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া
সালাওয়াতুল্লাহ নবীজি আল্লাহর নূরের ফুল মধুত কই মিঠা মুখের বল সুগন্ধে জগৎ মূল মূল আমার নবে মুহাম্মদ রাসূল ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া সালাওয়াতুল্লাহ নবীজি রসিলানিয়া কান্দিলেন আদম হাওয়া আল্লাহ রহিলেন দয়া কবুল করে লেন দোয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا رب مسلم مسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله سلم يا كامل صلوا على سيد العالمين مصطفى ما جاء إلا رحمة للعالمين كلمة لا إله إلا الله محمد رسول اللهم آمين ربنا تقبل دعاء وتقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم الله আসরের নামাজ বাদ মাগরিবের নামাজ সম্মুখে নিয়ে মাবুদ আয় আল্লাহ আজকে এই পবিত্র দিনে যেই দিনে আমার নবী দুনিয়াতে তশরিফ নিয়েছিল আল্লাহ আয় আল্লাহ সারা সমাজবাসী ওই খুশিতে আজকে মিলাদ মেহফিলের আয়োজন করেছে আল্লাহ আল্লাহ গো এই খুশি তোমার শাহী দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন আজকে মিলাদ মেহফিলে যদি একজন নেকি দান করেছেন সোনার মদিনায় আমার বাবা হারা নবী মা হারা নবী রহমতাল লিল আলামিন নবীজি আমার রব্বি হাবলি ইয়া উম্মতি বলে আমাদের জন্য কান্দে আল্লাহ যে নবী আমাদের জন্য কান্দে ওই নবীর জন্য কান্দার একটা দিল বানিয়ে দাও ওই নবীর জন্য কান্দার একটা মন বানিয়ে দাও আল্লাহ আল্লাহ দিলে বড় তামান্না মাওলা হায়াতের জিন্দগিতে একবার নবীর রওজা সম্মুখে দাঁড় করায় ওরে আল্লাহ আয় আল্লাহ তোমার খানকা কাবাকে একবার তোয়াব করা তৌফিক দান করে দিও মাবুদ রব্বুল আলামিন আমার সঙ্গে হাজী বাবারা হাত তুলে আমিন আমিন করতেছে ওই হাতগুলির সাথে আমাদের হাতটা তুমি কবুল করে নিও রে আল্লাহ ও দয়ার মাওলা নবীর সাহাবা তাবে তাবাইন খলিফা রাশেদিন আহলে বায়াতের রূহ পাকি ইয়ার সবাব পৌঁছিয়া দাও আল্লাহ কারবালা জমিনে ইয়ার সবাব পৌঁছিয়া দাও আল্লাহ
চারো তরিকে যত পিরলি আব্দুল গাউস কুতুব গুজরায় গিয়াছে প্রতীকের হুপাকে ইয়ার সবাব পৌঁছিয়া দাও আল্লাহ। আমরা যারা দুটি হাত তুলেছি মাবুদ, খালি খালি হাত তুলেছি, এমন কোন শক্ত ইবাদত নাই, এমন কোন শক্ত আমল নাই যার বিনিময়ে তোমার কাছে কিছু চাইব রে আল্লাহ। আমাদের ইবাদত নাই, আমল নাই, এলিম নাই, তথাপি আল্লাহ তুমি ছাড়া তো আর কোন মাবুদ নাই। তাই তোমার কুদরতি পায়ের নিচে দুটি হাত ফেলেছি আল্লাহ। এই পবিত্র দিনের খাতিরে আমরা যারা আমিন আমিন করতেছি, আমাদের বাড়িতে যাদের দরদের বাবা নাই, মা নাই, আদরের দাদা দাদি নাই, নানা নানি নাই, সারা জীবনের জন্য যাদেরকে আমরা হারাই আছি আল্লাহ, আহারে দরদের বাবা মার কথা জীবনে ভোলা যায় না। ওই বাবা মার কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। যাদের বাবা মার বেমার মাফ করে দাও আল্লাহ। শিশুবেলায় আমাদের বেমার হয়েছে, বাবাই কান্দে, মাই কান্দে, আল্লাহ সন্তানের বেমার আমাকে দাও, সন্তানকে মাফ করে দাও আল্লাহ। ওই বুড়া বাবা মাকে আল্লাহ তুমি মাফ করে দাও, বেমার মুক্ত করে দাও, বাবা মার জীবনের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ। খাস করে আবারও বলতেছি আল্লাহ, যাদের বাবা মা অসুস্থ আল্লাহ বাবা মাকে সুস্থতা দান করে দাও, আমাদের ছেলে মেয়ের হায়াতে বরকত দাও আল্লাহ। যাদের বাড়িতে শান্তি শান্তি দান করে দাও আল্লাহ। অভাবীর অভাব দূর করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দাও। ও দয়ার মাওলা, আমরাও একদিন মারা যাবো রে আল্লাহ। দুনিয়ার সব খবর জানি, নিজের মরণের খবর জানি না। মানুষকে কবরে রেখে আসি, সিনাই মানে না। অন্ধকার কবর, নিদারুণ ঘর, খিড়কি দরজা কিছুই নাই আল্লাহ। কেমনে থাকবো এই ঘরে? এই জায়গায় যদি বিপদ হয় আমার বাবা সহায় করবে, ভাই সহায় করবে, আমার পাড়া পড়শির আমাকে সহায় করবে। আমার কবরে কেউ নাই, কবরে সহায়কারী আমার রসুল ছাড়া কেউ নাই আল্লাহ। পরিপূর্ণ ইমানদার না হওয়া পর্যন্ত ওই কবরে নিও না রে আল্লাহ। আয় আল্লাহ, জীবনের গুণাগুলি মাফ করে দাও। আগত জীবনে আল্লাহ তুমি ইহদিনা সিরাতুল পথে চলাইও আল্লাহ রাব্বুল আলামিন। কত ভাইরা কত বন্ধুরা দোয়া দরখাস্ত দিয়েছে ফোন যুগে আজকে আল্লাহ। যারা যে মুসিবতে পড়েছে আল্লাহ, সকলের মুসিবত তুমি মাফ করে দাও। ও দয়ার মালিক, এই সমাজবাসীকে আল্লাহ এক এবং ন্যাক হিসেবে চলা তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের সমাজের প্রতি আল্লাহ তোমার খাস রহমত নাজিল করে দাও। পড়শি পড়শি, ভাই ভাই, বোন বোন, মা বেটিকে আল্লাহ মিলে থাকা তৌফিক দাও রাব্বুল আলামিন। খাস করে সমাজের যুবক ভাইরা আমার বছর বছর কষ্ট পেরেশানির কথা মনে না করে এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেছে আল্লাহ। ওই যুবক দিগকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। ওই ভালো মায়ের ভালো সন্তানের আল্লাহ যে কাজ করতেছে আল্লাহ, যতদিন হায়াতে থাকবে এই ভালো কাজগুলি করা তৌফিক দান করে দাও আল্লাহ। অন্তিমবারের জন্য দরখাস্ত দেয় আল্লাহ, খাস করে আমরা যেদিন মারা যাব মওতের সময় জবানে কলিমা এনে দিও, হাসরের ময়দানে নবীর শাফায়াত নসিব করে দিও। আয় আল্লাহ, আজকে এই কাজে যারা দান করেছে আল্লাহ, যারা কষ্ট করতেছে আল্লাহ, সকলকে কবুল করে নাও। আমার সঙ্গে মুরব্বী বাবা, যুবক ভাই, উলামা কেরাম হাত তুলেছে আল্লাহ। রাঙামাটি বুড়িগাঁও দরবারের খাতির আজকে দোয়া তোমার শাহী দরবারে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। কলিমা তয়্যিবা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখে